ভাই খুব কষ্টের মধ্যে আছে, তারপর থেকে কিন্তু ভাই কিন্তু পড়াশোনা ছেড়ে দিল। ভাই কিন্তু আর প্রেম করবে না, ডাইরেক্টলি বিয়ে করবে। ভালোবাসতাম, সে মনে করেন যে টাকা যার কাছে সে তো তার কাছে যাবে না। আমার তো আর টাকা নেই যে তাকে ঘোরার মতো, পার্কে ঘোরার মতো, মনে করেন বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার মতো। ভাইয়ের মনটা অনেকটাই খারাপ, আর ভাই কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছে। আমরা আপনার কথা শুনে খুবই একটা মর্মান্তিক, একটা খুবই দুঃখজনক। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি একজন কোরআনের হাফেজ, এই ভাই কিন্তু কোরআনের হাফেজ, সে কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছে ছেঁকা খেয়ে। আর ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত জানবো। ভাই একটু আপনি বলুন। জি ভাই, পড়ালেখা আর ভালো লাগে না তো। মনে করেন যে একজনের ভালোবাসতাম, সে মনে করেন যে টাকা যার কাছে সে তো তার কাছে যাবে না। আমার তো আর টাকা নেই যে তাকে ঘোরার মতো, পার্কে ঘোরার মতো, মনে করেন বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার মতো, অনেক কিছু খেলানোর মতো। এই বাইক নাই মনে করেন, এই কারণে মনে করেন যে সে আমাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে আর কিছু ভালো লাগে না, পড়ালেখা বাদ দিয়ে দিছি। আরও অনেক কারণ আছে ভাইয়া। আচ্ছা, আপনি কি পড়াশোনা অবস্থায় কিন্তু প্রেমটা করেছিলেন, তাই না? জি। আচ্ছা, পড়ালেখা অবস্থায় যখন প্রেম করতেন, আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি ছিল? ভবিষ্যৎ প্ল্যান ছিল যে ভাইয়া পড়ালেখা শেষ করব, করে বিয়ে করব, করে চাকরি বাকরি করব, করে সংসার করব। প্রায় 4 বছর রিলেশন করছি ভাইয়া। 4 বছর? হ্যাঁ। আচ্ছা, আপনি রিলেশনটা কোথায় করছেন, আর এর পিছনে রিলেশনটা বাদ যাওয়ার কারণটা কি? আমি মনে করেন রিলেশন করছি আমার বাসা থেকে প্রায় 10 কিলো দূরত্ব হবে। আমার গার্লফ্রেন্ডের বাসা ছিল। তো ওই যে গরিব দেখে, টাকা পয়সা নেই, বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি না, বাইক নাই, ঘোরাতে পারি না, এই জন্য টাকাওয়ালা পোলা পাইছে, আমাদের ছেড়ে দিছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে ভাই কিন্তু একজন প্রেম করেছিল, সে কিন্তু কোরআনে হাফেজ, আর প্রেম করার অবস্থায় কিন্তু ভাইকে ছেঁকা দিয়েছে। আর ছেঁকা দেওয়ার কারণটা হচ্ছে সে ঠিক মতন তাকে বহন করতে পারে না, রেস্টুরেন্টে নিয়ে যেতে পারে না, দেখা যাচ্ছে ভালো কোনো জায়গাতে নিয়ে যেতে পারে না। সে কিন্তু ভাইকে সে ছেড়ে অন্য জায়গাতে চলে গেছে। আর ভাইয়ের মনটা অনেকটাই খারাপ, আর ভাই কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছে। সে কিন্তু কোরআনের হাফেজ, সে কিন্তু পড়াশোনা বাদ দিয়েছে। এখন ভাই খুব একটু কষ্টের মধ্যে আছে। আর ভাইয়ের কাছ থেকে আরও জানতে চাই, আচ্ছা, এই কথা কি আপনার ফ্যামিলির লোক জানতো, বা ওর ফ্যামিলির লোক জানতো আপনার যে সম্পর্কটা ছিল? আমার বাসায় জানতো, বাট ওনার বাসায় জানতো না, ওর বাসায় জানতো না। আমার বাসায় জানতো সবাই, আমার বাবা, আমার মা সবাই জানতো, সবাই রাজি ছিল। পরে ওর বাসায় জানতো না, পরে ব্রেকআপ হয়ে গেছে। এটা পরে জানতে পারতে পারে, বাসায়ও অনেক কষ্ট পাইছে আমার মা, আমার বাবা। আচ্ছা, এই যে যখন ছেঁকা খাইলেন বা প্রেমটা বাদ গেল, তারপরে আপনি কেন লেখাপড়া বাদ দিলেন? আপনি চালিয়ে যেতে পারতেন না, নাকি আপনার মনে একটা কষ্ট লাগার পর আপনি এই পড়ালেখা ছেড়ে দিলেন? পড়ালেখায় কষ্ট লাগার কারণে ছেড়ে দিছি। পড়ালেখা করতে ভালো লাগে না। মনে করেন যে পড়ালেখার মধ্যে প্যারা আছে, তারপরে এই দিকতে প্যারা, দুইটার প্যারা এমন হয়ে গেছে যে আর কিছু ভালো লাগে না। আচ্ছা, ভাই কিন্তু তার প্রেমিকাকে অনেক কিছু কিনে দিয়েছিল, জামা কাপড়, চুনু, পাউডার, আটা, ময়দা, যা যা লাগে সব কিছু কিনে দিয়েছিল। কিন্তু মেয়েরা এত স্বার্থপর হয়? আমি একটা অবাক যে ভাইকে ছেড়ে চলে গেল একটা কোরআনের হাফেজ, সে একজন। ভাই খুব কষ্টের মধ্যে আছে, তারপর থেকে কিন্তু ভাই কিন্তু পড়াশোনা ছেড়ে দিল, আর খুবই কষ্টকর। আর সেক্ষেত্রে কিন্তু আপনার এখন মনের ইয়েটা কি, আপনার মনটা কি চাচ্ছে? এখন আর মেয়ের প্রতি আমার অত টান নাই, ওই জন্য একা একা ঘুরতেছি, বন্ধু বান্ধবের সাথে আইছি। আপনার কোনো প্রেম করবে না, ডাইরেক্টলি বিয়ে? ডাইরেক্টলি বাসা থেকে যেখানে বিয়ে দিবে ওখানে এখন বিয়ে করার। একটা যে কষ্ট ছিল, ওই কষ্টের কারণে আপনার প্রেম করতে চাচ্ছেন না, যে আপনাদের আপনার কোনো বিশ্বাস না মেয়েদের উপর, যে আমাকে মেয়েদের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে ভাই। হ্যাঁ, এখন বাবা মা যেখানে বিয়ে দিবে ওখানে মনে করো বিয়ে করবো। তার সাথে আপনি সম্পর্ক করছেন, তার কি সে এখন বিবাহিত হয়ে গেছে? না, এখনো বিবাহিত হয়নি, বাট মনে সামনে হবে নাকি, জানি না, তার খোঁজ খবর এখন আর রাখা হয় না। তো আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা আপনার মতন, যারা এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত যারা ছেঁকা খাইছে বা খাবে, বা যারা প্রেম করতেছে, যারা ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে কিছু বার্তা দেন, যেন আপনার কথা শুনে তারা কিছুটা মানবে। আমি আর কি বলবো, যে প্রেম করা লাগবে নিজের লেভেলের মধ্যে। নিজের লেভেলের থেকে উঁচু লেভেলে যেতে গেলে তো ছেঁকা বা এরকম ছাড়াছাড়ি হবেই। নিজের লেভেলের মধ্যে থাকা লাগবে। আচ্ছা, বুঝতে পারছেন, ভাইটা অনেক কষ্টের মধ্যে আছে। ভাই কিন্তু আর প্রেম করবে না, ডাইরেক্টলি বিয়ে করবে। আর মেয়েরা এতটা স্বার্থপর যে তার থেকে, ভাই থেকে অনেক কিছু কিনে নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, ইলাক পোশাক নিয়েছে, সোনু পাউডার যা যা কিনার সেগুলো কিনে দিয়েছে, তারপরেও সে চলে গেল। মেয়েরা এতটাই স্বার্থপর। আর এর ভাইয়ের কথা শুনে আমার খুব কষ্ট লাগলো। আর যে ভাই এখন সিঙ্গেল আছে, ভবিষ্যতে আর প্রেম করবে না। আর ভাই এখন এই পর্যন্তই এখন সীমাবদ্ধ রয়েছে। এবং ভাই বলতেছে যে যারা এখন পর্যন্ত যারা প্রেম করতেছে বা প্রেম করার ইচ্ছা আছে, তারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ মেয়েদেরকে দিয়ে কোনো বিশ্বাস না। মেয়ের হাতে স্বার্থপর, টাকা পয়সা এইগুলো বুঝে। আর আটা ময়দা কিনে দিতে দিতে ভাই এখন ফকির হয়ে গেছে। আর ভাই কিন্তু কোরআন হাফেজ, সে কিন্তু এখন বাদ দিয়ে দিয়েছে।
আচ্ছা তাই না? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আচ্ছা। welcome। আচ্ছা, ভাইয়ের কষ্ট কে না বুঝবে। আচ্ছা, আর